সিলেটে দূষিত পানিতে নষ্ট হচ্ছে ফসলি জমি, মরে যাচ্ছে মাছ, পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধনের স্মারকলিপি। সিলেট পাড়াইচক লালমাটি অবস্থিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় দূষিত পানিতে কৃষি জমি ফসল নষ্ট হচ্ছে। আশপাশের কৃষি জমি খাল বিলে পানি পচা গন্ধ ছড়াচ্ছে, মরে যাচ্ছে প্রকৃতির মাছ। বিষাক্ত পানিতে চর্ম, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। এ থেকে পরিবেশ রক্ষার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের 40 ও 27 নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও স্থানীয় কৃষক সহ এলাকাবাসীর উদ্যোগে বুধবার 22 জানুয়ারি দুপুরে দক্ষিণ সুরমা বাড়েরা বিলের পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসন, সিলেট পরিবেশ অধিদপ্তর, সিসিকের 40 ও 27 নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী পরিচালক সহ পৃথকভাবে সমস্যা সমাধান চেয়ে আবেদন করা হয়। জানেন যে আমাদের এলাকা এই এলাকাটা 40 নম্বর এবং 27 নম্বর ওয়ার্ডে অর্ধভাবে আমরা এখানে বসবাস করছেন অসহায় দারিদ্র কৃষকরা এবং হিন্দু সাম্প্রদায়িকের মানুষরা এখানে বেশি রয়েছেন, যারা এই অক্লান্ত পরিশ্রম করে ক্ষুদ্র ঋণ এনে এই গরু চাষ করেন এবং মৎস্যজীবী চাষ করে মাছের খামার করেছেন এবং হাঁসের চাষ করেছেন। আপনারা জানেন এগুলো খামার। এই খামারগুলা এই সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশন এবং বর্জ্য পানি নিয়ন্ত্রণের জন্য ভিতরে ডাম্পিংয়ের ভিতরে 5টি বড় পুকুর রয়েছে। সেই পুকুরের পানিগুলো আসলে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া বা প্রশাসনের অনুমতি ছাড়া অন্য ফসলি জমিনে ছাড়ার কোনো এখতিয়ার নেই। সেইখানে কিছু সংখ্যক স্বার্থন্বেষী মহল তাদের এই বর্জ্যর ভিতরে যে 5টি পুকুর রয়েছে ওখানে তারা মাছ চাষ করেছে। তাদের এই মাছ ধরার জন্য তারা পানি সেচে এই হাওরটিকে আমাদের প্রাচীনতম এই বাড়েরা বিলের দিকে পানি ছেড়ে এই এলাকাকে প্লাবিত করে ফেলেছে, যেটা বন্যার সময় এটা হওয়ার কথা।
এটা বলা হয়েছিল সিটি কর্পোরেশন যদি চারিদিকে পানি যখন আসে তখন এই পানিগুলো ছাড়ার জন্য, তাইলে এখানে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, হবে না। কিন্তু এখন তারা সিজন ছাড়াই শীতকালে যে তাদের স্বার্থের জন্য 5টি ডাম্পিংয়ের পানি মেশিন দিয়ে 4টি মেশিন দিয়ে সিঁচে এইগুলা যে বর্জ্য পানিগুলো আপনারা দেখছেন যে অবস্থা, কৃষকের হাত পাও যে ধরনের বা যে ধরনের রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে, আমাদের এলাকার ছোটো ছোটো বাচ্চা এবং কৃষক মেহনতি দিন মজুর সবাই অসুস্থ হয়ে পড়েছে। আপনারা যে জায়গায় অবস্থান করছেন, আপনারা যে দুর্গন্ধ উপভোগ করতেছেন, এটা আসলে মানুষ বসবাসযোগ্য সম্ভব না। সুতরাং আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করব এবং এই পানিগুলা যেন তাদের এই যে আমাদের রাস্তার খালের যেটা আছে, এই খালটা যদি খনন করা হয়, পানি নিষ্কাশনের জন্য যদি খনন করে এই পানিগুলো ওইদিকে দেওয়া হয়, তাহলে এই এলাকার কৃষকরা বাঁচবে, মানুষ বাঁচবে, আমাদের অসহায় দারিদ্র মানুষগুলো বাঁচবে, আমরাও বাঁচবো, পরিবেশটাও সুন্দর হবে, সুষ্ঠু হবে। এইটাই আমরা বলতে চাচ্ছি। আমাদের এই দাবিগুলো হলো যে এখানে বাঁধ নির্মাণের জন্য বাঁধ নির্মাণ করে আমাদেরকে এটা সুন্দর সুরাহা স্থায়ী সমাধান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি সবাইকে। আহরের সম্পূর্ণ মাছ মারা গেছে। তারপরে যে নতুন যে ফসলগুলা লাগানো হয়েছে, বড় ফসল সবগুলা তলিয়ে গেছে। তারপরে যে বিষাক্ত কালো নোংরা পানি ঢুকিয়া এখনও মাটির অবস্থা কালো, পানির অবস্থা কালো হয়ে গেছে। এই কৃষকেরা কাজ করতে পারছে না, হাত পায়ের অবস্থা এই নাই, এই খুশকা উঠে। তারপরে সর্দি কাশি নানা ধরনের রোগ ব্যাধিতে আছে। তারপরে এই হাওরে প্রায় 35টার মতো এই মালিকানা পুকুর সবগুলা মাছ মারা গেছে, একবারে শোল মাছটা পর্যন্ত মারা গেছে। আর এই হাঁস এই পর্যন্ত মারা গেছে, 20-25টা হাঁস মারা গেছে। আর তারপর এই যে এই সারা হাওরে এখন হাঁটা যায় না, দুর্গন্ধ, পানির দুর্গন্ধের কারণে।